আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালা রমাদান, যখন তোমাদের মধ্যে রমজান মাস প্রবেশ করবে, যখন তোমরা রমজান মাসকে পাইবা, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তোমাদের জন্য আল্লাহর বান্দা থেকে বন্ধু বানানোর জন্য তোমাদের জন্য অনেকগুলা সুযোগ সুবিধা করে দিয়েছেন। সেই সুযোগ সুবিধার মধ্যে এক নম্বর সুযোগ, আল্লাহ নবী বলেন ইযা দাখালা রমাদান, যখন তোমাদের মধ্যে রমজান মাস প্রবেশ করবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ নবী বলেন আসমানের যে দরজাত আছে, সমস্ত দরজাগুলো আল্লাহ এই রমজানের রোজার খিলাফ খুলে দিবে। এক নম্বর, দুই নম্বর, ওয়াফতিহাত আবওয়াবুর রহমান, আল্লাহ নবী বলেন দুই নম্বর, আল্লাহর রহমতের যতগুলো দরজা আছে, সমস্ত দরজাগুলো আল্লাহর দয়ার মায়ায় খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন উম্মত শুনো, ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ জান্নাতের যতগুলা দরজা আছে, সমস্ত দরজাগুলা খুলে দেন। জান্নাতের 8টা দরজা, সকল দরজাগুলা খুলে দেয়। এই রমজান মাস যখন প্রবেশ করে, আসমানের যত দরজা আছে সমস্তগুলা খুলে দেয়। রহমতের যত দরজা আছে সকল দরজাগুলা খুলে দেয়। জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলো বান্দার জন্য খুলে দেয়। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন জাহান্নামের যত দরজা আছে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক সমস্ত দরজাগুলো, জাহান্নামের সমস্ত দরজাগুলো বান্দার জন্য বন্ধ করে দেয়। ওয়াসুজিলাতিশ শায়াতিন, আল্লাহ নবী আরো বলেন যে ইবলিস তোমাদেরকে ধোঁকা দেয়, তোমাদেরকে রক্ষা দেয়, তোমাদেরকে গুনাহ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, গুনাহ কাজ করার জন্য সহযোগিতা করে। ওই ইবলিসকে আল্লাহ পাক শৃঙ্খলা বন্ধ করে ধরে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেয়, রহমতের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের 8টা দরজা সমস্ত বান্দার জন্য খুলে দেয়, জাহান্নামের 7টা দরজা সকল দরজাগুলো বন্ধ করে দেয়। ইবলিস যে ইবলিস ধোঁকা দেয়, যে ইবলিস আমল থেকে অনাগ্রহী করে, ওই ইবলিসকে আল্লাহ পাক গ্রেফতার করে দেয়। এই রমজান মাস এত দামি মাস কেন? আল্লাহর উদ্দেশ্য সমস্ত আয়োজন একমাত্র বান্দাকে আল্লাহর বন্ধু বানানো। আল্লাহ বলে বান্দা তোমাদেরকে বন্ধু বানাতে চায়। এই জন্য রমজান মাসে দেখবেন আল্লাহ কত সওয়াবের রাস্তা রাখবো। আপনি যদি রমজান মাসে ইফতার করেন, মাগরিবের সময় হইতে পারে, ইফতারের সময় সূর্য ডুবতে দেবে, আল্লাহ বলেন ইফতারের পূর্ব সময় রোজা মুখে রাখিয়া বান্দা বান্দি যেই দোয়া করবে, মুসলমান নরনারী ইফতার সামনে রেখে এরকম ভাবে রোজা রাখিয়া রোজার শেষ সময়ে যে দোয়া করবে, আল্লাহ নবী বলেন ওই দোয়া আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দোয়ার জন্য কত ঘরে কত মাজারে কত বাজারে দিই। আল্লাহ নবী বলেন শুনো তোমাদেরকে বলি, ইফতারটা সামনে নিবা, রোজার মাসে রোজা রাখিয়া রোজার দিনে ইফতারের পূর্ব সময় ইফতারটা সামনে নিবা, নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ নবী বেশ কিছু দোয়া শিখেছে আমাদেরকে। এক নম্বর আল্লাহ নবী বলেন বান্দা উম্মত তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা। আল্লাহকে বলবা আল্লাহুম্মা, বলেন কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন। অতএব ফা'ফু আন্না, আপনি আমাদের সকলকে ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করবেন। ইফতারের পূর্ব সময় এই দোয়াটা বেশি করবেন। 2 নম্বরে আল্লাহর কাছে বলবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এই দোয়াটা করবেন। 3 নম্বরে ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, এই দোয়াটা করবেন। 4 নম্বরে আল্লাহ নবী আর দোয়া শিখিয়েছেন, তোমরা ইফতারের পূর্ব সময়, এটা দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহকে বলবেন, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমার জীবনের হিসাব নিকাশ, আমার জীবনের কর্মকাণ্ডের যে হিসাব আছে, আমার আমলনামার যে হিসাব নিকাশ আছে, এগুলো আপনি সহজ করে দেন, সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সহজ, শুধু তো আরবিগুলো করবেন, বাংলা ভাষা নাকি বাংলা বলবেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার হায়াত দেন, আল্লাহ আপনি আমার সুস্থতা দান করেন, আল্লাহ আপনি আমাকে অর্থ সম্পদ দান করেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, যাদের বিবির দরকার বলে আল্লাহ জান্নাতের বিবি দান করেন, যাদের গুণবতী দরকার বলে আল্লাহ আমার ছেলের জন্য একটা পুত্র দেবো, আমি নাক্কার দেখি ব্যবস্থা করব। দোয়াটা করা যায় না? আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। অনেকের মেয়ে বিয়ের উপযুক্ত আছে, ইফতারটার সামনে নিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই মেয়ের জন্য একজন নেককার জামাই ব্যবস্থা করবেন। অসুবিধা আছে? আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করলে কোনো অসুবিধা আছে? টাকা লাগে নাকি? টাকা লাগে না, কোনো অসুবিধা নেই। কেউ আমরা রাগের জন্য, মানবের জন্য, আল্লাহ রাগের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নারাজ হন, আল্লাহ খুশি হয়। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াফআলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে লিখতে পারে না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ নবী বলেন, আল্লাহ ইয়াকদার আলাইহি, ওই বান্দার উপরে রাগান্বিত হয়। আল্লাহর কাছে চাইবেন নি? কম চাইবেন নি? চাবো কত কেন? ইফতারের পূর্ব সময় বলেন, কখন চাইবেন? ইফতারের পূর্ব সময় ইফতারটা করবেন। আমরা তো ইফতার করার সময় দোয়া আসে না নাই, কথা কন না, দোয়া আসে নাই? আচ্ছা, দোয়াটা শিখেতের আসে না নাই, কথা কন না, দোয়াটা শিখেতের আসে না নাই? আগে আপনি ইফতারে করবেন, ভালো ভালো খাইবেন, দোয়া শিখতেন না, দোয়া করতে হারি, দোয়া কি কাছে কোনো করবেন, এটা কাম করে আসে না নাই? ইফতারের আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইফতারের যখন সময় হবে সাথে সাথে দ্রুত ইফতার করে নিবে। তো পরিবার যে প্রথমে বিসমিল্লাহ বলবা, প্রথমে কি বলবেন? বলেন, প্রথমে কি বলবো? বিসমিল্লাহ। ইফতার করে যখন শেষ হয়ে যাবো তখন আপনি দোয়াটা করবেন। দুঃখজনক সত্য, আমরা দোয়া করি কিন্তু ইফতার আগে করি। ইফতার আগে দোয়া দিয়ে বিসমিল্লাহ পড়া, বলেন ইফতার আগে দোয়া দিয়ে বিসমিল্লাহ পড়া, আর ইফতার করার পরে আল্লাহুম্মা লাকা কুনতু, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা লাকা কুনতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতারের আগে কি বলবেন? ইফতারের আগে আমরা একবার বলবেন, ইফতারের আগে কি বলবেন? আমরা বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, দোয়াটা বলবেন। ইফতারের আগে কি বলবেন? ইফতারের আগে বলবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। ইফতারের আগে আরো কি বলবেন? আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এগুলো বলবেন। ইফতার শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, ইফতার শেষ করি এই দোয়া বলবেন, আল্লাহুম্মা লাকা কুনতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বলবেন ইনশাআল্লাহ। দোয়াগুলো সহজ না কঠিন? ছোট ছোট দোয়া, ছোট ছোট দোয়া,
একটু যদি চেষ্টা করে বন্ধু, আমার রোজাটা অনেক সুন্দর রোজা হবে। দেখছেন নি আমাদের মা বোনরা বাজারে গেলে খালি ম্যাচিং দোকান, শাড়ি যে কালার নয়, জুতো সেম কালার, কিলিপো সেম কালার, কানফুল নাকফুলও সেম কালার। ইংরেজি দিক আচ্ছা, আমাদের রোজাটাও লাগে যদি আমাদের পুরো দিনের আমল কালার সেম নয়, তাহলে মার্কেটে এসে আগ্রহ করে। দেখুন মহিলারা কিনতে বাজারে যায়, দেখুন ডিজাইন মিলে মিলে নেয়, শাড়ি যে কালার মাশাআল্লাহ আমার ভিতর দেওয়া সে কালার নয়, শাড়ি যে কালারের জুতোটা সে কালারের নয়, শাড়ি যে কালারের ওনার নাকফুল কানফুল গলার নেকলেস এমিটিশিয়ানের যেগুলো নয় সেম কালার নয়, নাকিলা না কি লাগছে সুন্দর বেশি লাগবে না কথা কম। শাড়িটা এমনি সুন্দর, নতুন জুতো এমনি সুন্দর, সেম কালার কেন মিলাই? সেম কালারের জন্য মিলাই বেশি আকর্ষণীয়, বেশি সুন্দর, বেশি মনোরম, বেশি দৃশ্য ভালো লাগবে না, মনোরম দৃশ্য লাগার জন্য সেম কালার কিনেছি বলে কথা কম। এখন আপনি রোজা রাখছেন তো আল্লাহ হুকুম রসুলের তরিকা অনুযায়ী, যদি ইফতারটা রসুলের তরিকা অনুযায়ী হয় কথা কম, তেমন কালার মিলি যাবে। যদি আমরা সেটা রসুলের সুন্নত অনুযায়ী হয় তাহলে কালারটা মিলি গেল, ঠিক আছে কথা কম। আচ্ছা এগুলো মিলাম দরকার আছে না নাই? তো মিলে নে শুধু রোজা রাখতে হবে না, রোজার মধ্যে যে আরো কাজ আছে এগুলো করা লাগবে। যদি করার লাগে প্রশ্ন, হুজুর আমার প্রশ্নটা বুঝিয়ে লাগে, হুজুর একটা মানুষ আছে খুব রোজা রাখে, যদি এখানে কন্ট্রোলারের সামনে তো নিয়ে তারপরে জানাবে না, এরকম পুরুষ আছে না নাই? যেরকম এরকম পুরুষ আছে না নাই? এরকম পুরুষ আছে না নাই? কিন্তু হুজুর এ লোক খাঁশব্দ মারিয়া করতে নামা হবে, হুজুর এ মনেও নামা যাবে না, হুজুর আছে হুজুর তার কি অবস্থা হলো, তার রোজার কি হুকুম? এটা হলো যে আমি গেঞ্জি গায়ে দিই লুঙ্গি খুলি এলাকার মতো দেখো না, এটা বুঝেন নাই? গেঞ্জি গায়ে দেওয়ার জন্য কি মারামারি মারামারি, মানে সারাদিন দেখতেছে কি কষ্ট কি কষ্ট, আর মানুষ একত্র করে না আল্লাহর বান্দা। তাহলে আমরা লুঙ্গি খুলি গেঞ্জি গায়ে দিয়ে রাস্তা একটা যেমন লাগবো, আমরা রোজাটা আল্লাহর দরবার কেমন লাগবে বলেন না? এই রোজা আল্লাহর কাছে বন্ধু বলেন তো আমরা রোজা বলবো বলো না বন্ধু, বুঝতে ও না বলেন ও আব্বা জানেরা বলেন না, আমরা তো কোনো লাভ বলি শু ঠিক আছে, আমরা ফ্রাই ঠিক আছে, ব্যাগেজ ঠিক আছে, মেজা ঠিক আছে, শাক আরো দামি, কিন্তু শুধু মাঝখানে তার ফাইজমাটা বড় না, কেমন লাগবে তার গন্ধ? এই ছাগল গাওয়ার কাছে আপনি দিনে দিবেন নি কথা না দিবেন নাকি? আপনি বলকে নিয়ে দিবেন নি বুঝলেন? এত সুন্দর সুর, এত সুন্দর ফ্রাই, এত সুন্দর সুর, এত সুন্দর গুড় প্রতিদিন ফাইজমা হবে দেখতে হবে রোজা পুরো দিন, এত কষ্টের ইফতারি, এত কষ্টের সেহেরি, এত কষ্টের জাগর টাকা, এত কষ্ট করে রোজা রাখা আমি তো অঙ্গন পাই না বা এত কষ্ট আমি এত কষ্টের মধ্যেও আমরা এখান থেকে এখানে গেলে একটু জানতে করছি দীর্ঘ দিন হয়তো শুক্রবার আর কি সকালে 2 ঘন্টা 3 ঘন্টা বিকালে 3 ঘন্টা আর হুঁশ থাকে না, শরীরের ওখানে হুঁশ নাই। একটা ছেলে ড্রাইভার সে কি অবস্থা কথা কম, আমি 2 ঘন্টা জার্নি করলে যদি এই অবস্থা হয় এই লোকটা 24 ঘন্টা জার্নি করে ডিলিভারি কথা কম। আমরা এত কষ্ট রোজাটা রাখলেন আব্বা, আমরা যে লোকটা আগুনের ঘরে বসে উঠতে পারলাম এত কষ্ট করি রোজাটা রাখলেন, যারা আগুনের কাছে কাজ করে তারা জানে পর্যন্ত শুকে যায়, পর্যন্ত শুকে যায় ডিলিভারি কথা কম। এই পর্যন্ত শুকে গেছে রোজা রাখি আমি আমার নামাজ যাবেন না, ফজরের নামাজ আছে না, জোহরের নামাজ না, আসরের নামাজ না, মাগরিব না, ঈশা, তারা কিছু কষ্ট আছে না, তাহাজ্জুদ ঢুকি রাখে বললো তাহাজ্জুদ করবে সংসারে খাইতে খাইতে বলে জানতে তাহাজ্জুদ আছে না নাই? আমরা রোজাইলো কেমন জানেননি যে ভালো দামি গায়ে তিনটা লম্বি গুলি রাখা একটা যেমন একটা আমরা অবস্থা সেটা এই রোজা দিয়ে আপনার কোনো কাজ হবে? কথা বলেন না কেন? এই রোজা দিয়ে কোনো কাজ হবে? বুঝলেননি? রোজা রাখি নামাজ হবে কি অবস্থা আসেন। 2 নম্বর প্রশ্ন, হুজুর রোজা রাখি মুখে কি ভ্যাসলিন লাগান দেবো কথা কর? রোজা রাখি মুখে ফুটে ফুটে
ভ্যাসলিন, লিপজল, তারপরে লিপস্টিক যা লাগান যায় হবে, নারী এবং পুরুষ নির্বিশেষে এগুলা লাগানো যাবে কি না? উত্তর, যদি কারো ঠোঁট একবারে সঠিক চূর্ণ বিচূর্ণ না হয়ে গেছে তাহলে আপনার জন্য ঠোঁটের মধ্যে ভ্যাসলিন, ঠোঁটের মধ্যে বিভিন্ন ক্রিম লোশন লাগানো যায়। কেন? সম্ভাবনা আছে আপনার ক্ষতির সাথে আপনার ঠোঁটের যে মেডিসিনটা লাগাইছেন, আপনার ভ্যাসলিন অথবা যে মেডিসিনটা লাগাইছেন ওটা কার্যকরী করবে, গেলে আপনার এর জন্য লাগানো যায়। কিন্তু হ্যাঁ, তারা যদি হাজি প্রচুর হয়ে গেছে, রক্ত বেড়ে যেতেছে, তখন আমরা একটু অন্যরকম না হবে কোনো রকম বিশ্বে পারি না কোনো রকম লাগাতে পারবে। উত্তর বুঝেন নেই আইয়া প্রচুর প্রশ্ন আমাদের দেশে রাত্রে সেহেরির জন্য মাইকে জাগানো দরকার করে নাই। এটা যাই আছে তো ঠিক আছে, যাই গেছে যাই গেছে মাইকে মসজিদের মাইকে জাগানো উড়িলাম বা খেলাম হুজুরা পেটে পেন্সিলের মোবাইল তো গজলেকে রাতে লাগাই দিচ্ছে। আপনারা নাই ওর কথা হয় না, আপনারা নাই লাগাইছে যে এটা যাই গেছে নাই। উত্তর, এটা যাই কথা বল, উত্তর বল, এটা কি নাই? তুমি কেন যাই নাই? সেরি করলে আপনি কত শুকুরের অবাদ করছেন, সেরি করলে বরকত, সেরি করলে রহমত। আরে মেয়া সেরি করলে বরকত আর রহমত এম ভেসেল এম দিয়া আমরা বাদ অপরে সেরি খাইলে রোগ হইব, না খাইলে রোগ হইব, কিন্তু খাইলে সব বেশি আছে, না খাইলে ওই পাঁচ করে সবটা হইবেন না। মুসলমান খাইলে হতো, মুসলমান না খাইলে হতো। সুরের সাথে আগে খাইবেন, বন্ধুরা আগে আগানোর আগে দিতেন সব আছে, আগানো পরে তুই তারপরে মাতৃ পর্যন্ত হয়ে গেছেন সব আছে, মাতৃদের পরে আবার খাইবেন সব আছে। বন্ধুরা আগানোর আগে যেটা খাইছেন ওটার নাম সেহরি, খেলে দোয়াম বল শূন্য চিরদিন দিলে একদম বসে থাকবেন, এটা ফরজ। মাতৃদের আগাম দিতে পারি, বিসমিল্লাহ বলি, মুখের মধ্যে শরবত, মুখের মধ্যে আপনার খেজুর দিতে পারি, বললেন না, এটাও সুন্নাত, সব আপনার নাই। মুসলমান দেখো তো দেখবে সব আছে, মুসলমান ভুলে যে সব আছে, আপনারা নাই। হ্যাঁ, মুসলমানের সব সব আছে। এখন আমাদের সব এই মাইকের আপনার টাকাটা দিতে না, এটা চাই কিন্তু হ্যাঁ গ্রাম অঞ্চল সতর্কতার অভাব, বেশি অসতর্ক। এই জন্য ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব কোন রকম সেটটা বাজে কনফারেন্স করতে, কারণ এখন আপনার সেরির শেষ সময় 5 মানব 3 জনের সেরি